সৌদি আরব যেতে টিকিটের জন্য হাহাকার, আকাশ ছোঁয়া ভাড়া আর সিট না পাওয়ার ভোগান্তি এবার শেষ হতে যাচ্ছে। বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে আকাশপথের যাতায়াতে এলো বড় সুখবর। দুই দেশের মধ্যে নতুন দ্বিপাক্ষীয় বিমান চলাচল চুক্তি স্বাক্ষর হয়েছে। আর এই চুক্তির সবচেয়ে বড় পরিবর্তন হলো বাংলাদেশ সৌদি রুটে সপ্তাহে ফ্লাইট সংখ্যা 49টি থেকে বাড়িয়ে 85টিতে উন্নীত করা হয়েছে। অর্থাৎ সপ্তাহে বাড়ছে আরও 36টি ফ্লাইট। নতুন এই চুক্তির ফলে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট থেকে সৌদি আরবের রিয়াদ, জেদ্দা, দাম্মাম ও মদিনা রুটে আরও বেশি ফ্লাইট পরিচালনার সুযোগ তৈরি হয়েছে। এর সরাসরি সুবিধা পাবেন সৌদি আরবে কর্মরত লাখ লাখ বাংলাদেশি প্রবাসী। শুধু প্রবাসীরাই নন, উমরা পালনকারী যাত্রী, ব্যবসায়ী এবং নিয়মিত সৌদি আরব ভ্রমণকারীদের জন্য বাড়বে আসন সংখ্যা। আর আসন সংখ্যা বাড়ার ফলে দীর্ঘদিনের সবচেয়ে বড় সমস্যা টিকিট সংকট ও অস্বাভাবিক ভাড়া অনেকটাই কমে আসবে বলে আশা করা হচ্ছে। বাংলাদেশ থেকে সৌদি আরবের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম আকাশপথগুলোর মধ্যে রয়েছে জেদ্দা ও রিয়াদ রুট। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি, হজ ও উমরা যাত্রী এবং ব্যবসায়িক ভ্রমণকারীদের জন্য বছর জুড়েই এই রুটে থাকে ব্যাপক যাত্রী চাহিদা। যাত্রী চাহিদা শক্তিশালী থাকায় বাংলাদেশ সৌদি রুটটি বিমান সংস্থাগুলোর জন্য গুরুত্বপূর্ণ ও বাণিজ্যিকভাবে আকর্ষণীয় বাজার। অর্থাৎ নতুন চুক্তিতে একদিকে যেমন যাত্রীদের টিকিট সংকট ও ভাড়ার চাপ কমার সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার মাধ্যমে বাংলাদেশি ও সৌদি দুই দেশের এয়ারলাইন্সের ব্যবসার সুযোগও বাড়ছে। চাহিদার তুলনায় আসন সংখ্যা কম থাকলে স্বাভাবিকভাবেই বাড়ে টিকিটের দাম। বিশেষ করে হজ, উমরা কিংবা ছুটির মৌসুমে বাংলাদেশ সৌদি রুটে এই চাপ আরও বেড়ে যায়। নতুন করে সপ্তাহে 36টি ফ্লাইট যুক্ত হলে সে অতিরিক্ত চাহিদা সামাল দেওয়ার সুযোগ তৈরি হবে। তবে শুধু ফ্লাইট সংখ্যা বাড়ানোই নয়, নতুন চুক্তিতে গুরুত্ব দেওয়া হয়েছে স্লট ব্যবস্থাপনাতেও। বাংলাদেশি বিমান সংস্থাগুলো দীর্ঘদিন ধরে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে সুবিধাজনক সময়ে স্লট না পাওয়ার অভিযোগ করে আসছে। অনেক ক্ষেত্রেই গভীর রাত কিংবা যাত্রীদের জন্য কম সুবিধাজনক সময়ে স্লট পাওয়ায় বাড়ত এয়ারলাইন্সের পরিচালন ব্যয়, আর এর প্রভাব পড়ত যাত্রীদের ওপরও। এই সমস্যা সমাধানে এবার সৌদি স্লট ম্যানেজমেন্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশের প্রতিনিধি দল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও ইউএস বাংলা এয়ারলাইন্সের প্রতিনিধিরাও বৈঠকে তাদের অপারেশনাল সমস্যাগুলো তুলে ধরেছেন। লক্ষ্য বাংলাদেশি এয়ারলাইন্সগুলোর জন্য আরও বাস্তবসম্মত ও যাত্রীবান্ধব সময়সূচি নিশ্চিত করা। আর হজ মৌসুমের কথা বললে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ। প্রতি বছর হজের সময় শেষ মুহূর্তে স্লট সংকট, ফ্লাইট পুনঃতফসিল কিংবা পরিচালনগত জটিলতার কারণে হাজিদের ভোগান্তিতে পড়তে হয়। নানান চুক্তির মাধ্যমে স্থায়ী ও কার্যকর স্লট ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই ভোগান্তিও অনেকটাই কমিয়ে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। ফ্লাইট বাড়বে, আসন বাড়বে, স্লট ব্যবস্থাপনা আরও কার্যকর হবে। এখন দেখার বিষয় এর প্রভাব যাত্রীদের টিকিটের দামে কতটা পড়ে, নাকি চাহিদা এতটাই বেশি যে বাড়তি 36টি ফ্লাইটও শেষ পর্যন্ত যথেষ্ট হবে না। উত্তর মিলবে আগামী দিনগুলোতেই।